আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, স্পেশালি আমরা যারা ট্রেডিংটা প্র্যাকটিস করি তারা বিভিন্ন প্রেক্ষাপটের আলোকে মার্কেটটাকে দেখতে চাই। তো বোঝাই যাচ্ছে যে ইন্ডেক্সটা কিন্তু আসলে একটা সাইড ট্রেন্ডি প্যাটার্নের মধ্যে ঘোরপাক খাচ্ছে। রিসেন্ট টাইমস যদি আমরা এই সময়টা দেখতে চাই, তার মধ্যে এই অংশটা একটা বড় আনইউজুয়াল আপসুইং হয়েছে বলতেই হয়। তারপরে কিন্তু আবার সেল সিনারি হয়ে প্রপার কারেকশনের রিফ্লেকশন আর একটা ফেজ হতে চেয়েছিল, মানে এখান থেকে বাউন্স করে উপরে যেতে চেয়েছিল। কিন্তু নর্মালি যেটা বলি যে বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্লেকশন ভালো না হলে আবার কারেকশনের রিফ্লেকশনের দিকে যায়, তারপরের দিন তেমনই রিফ্লেকশনটা পেয়ে আজকেও কিন্তু একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক আমরা বলতে পারি। যেহেতু ভলিউমের মধ্যে স্পেশাল ডেভেলপমেন্ট নাই, তাহলে এই বাউন্স ব্যাকটা খুব একটা ফ্রুটফুল হবে এরকম বলতে চাচ্ছি না। ভলিউম যদি আপকামিং ডেজ ডেভেলপ করতে পারে, তাহলে কিন্তু আমরা এখান থেকে ছোট হলে হয়তো একটা আপসুইং দেখবো। আর রিসেন্টলি এই জায়গাটাতে ওর একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট হয়ে গেছে। এটা ব্রেক করতে পারলে আরেকটু উপরে আরো রেজিস্ট্যান্স জোন আছে, এই জোনটার কথা যদি বলি। সো ইন্ডেক্স চেষ্টা করতেছে, কিন্তু খুব একটা যে ফ্রুটফুল আকারে যেতে পারতেছে এরকম না। আমার এক্সপেকটেশন ছিল যে এই যে বড় একটা আপসুইং হয়েছে, তারপরে কারেকশন হয়ে মুভিং এভারেজ থেকে একটা বাউন্স করে প্রপার এখান থেকে একটা আপসুইং এর দিকে যাবে, মানে তাহলে আমরা প্রপার আপ ট্রেন্ড ইন্ডেক্স বলতে পারতাম। সেরকম কিন্তু কোনো রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি না। সো এখনো ইন্ডেক্স সাইড ট্রেন্ডের মধ্যে ঘোরাফেরা করতেছে। সো এটাই দেখার অপেক্ষা যে এই সাইড ট্রেন্ড থেকে আসলে ফাইনালে কবে বের হয়। আমরা নিচে অনেক ট্রেন্ড লাইন, উপরে অনেক ট্রেন্ড লাইন ড্র করে রেখেছি, জাস্ট একটা আইডিয়া, একটা রেফারেন্স নেওয়ার জন্য যে ইন্ডেক্সটা কেমন বিহেভ করতেছে, রেজিস্ট্যান্স জোনগুলো কেমন হতে পারে, নিচে সাপোর্ট জোনগুলো কেমন হতে পারে, এইটুকুই, এর বাইরে আর কোনো কিছু না। পার্সোনালি আমি তো আসলে চার্ট ফ্রি রাখতে পছন্দ করি, বেশি আঁকাউকি ব্যক্তিগতভাবে আমার খুব একটা পছন্দ না। যাই হোক, ইন্ডেক্সের মধ্যে যেহেতু পজিটিভ রিফ্লেকশন, আজকে হয়তো আমরা বেশিরভাগ স্টকের মধ্যেই পজিটিভ রিফ্লেকশনটাই এক্সপেরিয়েন্স করব। ইন্ডিভিজুয়াল স্টক আলোচনার শুরুতেই আমরা এটার কথা যদি বলি, এর আগের লাস্ট ভিডিওতে যেটা মেনশন করেছিলাম যে প্রপার ডাউন ট্রেন্ডি চ্যানেল মেনটেন করে চলতেছে, মুভিং এভারেজ 50 থেকে রেজিস্ট্যান্স পেয়ে প্রপার কারেকশন কিংবা ডাউন সুইং এর ফ্লোতে আছে। ডাউন ট্রেন্ডিং স্টকের একদম বেসিক্স ক্যারেক্টারিস্টিক্সের মধ্যেই আমরা ঘুরপাক খাচ্ছে। এসিআই রিসেন্টলি কিন্তু ট্রেন্ডি স্টক, কারণ মুভিং এভারেজের উপর দিয়ে প্রাইস কন্টিনিউ করা মানেই হচ্ছে ট্রেন্ডি স্টক। অনেকদিন ধরে এই মুভিং এভারেজের উপর দিয়ে কন্টিনিউ করতেছে। আজকেও একটা হাফারের বাউন্স ব্যাক টাইপ এসছে, ভলিউম যদি ডেভেলপ করতে পারে এখান থেকে ভালো হলেও হতে পারে। একবার পেস্টিসাইডের কথাও বলতে চাই, এই কারেকশনের পরে এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয়ে কিন্তু আজকে ভালো রিফ্লেকশন পাওয়া গেছে। ভলিউম যদি ডেভেলপ হয় এখান থেকে ছোট হলে আপসুইং হতে পারে, অ্যাটলিস্ট প্রিভিয়াস সুইং এর যে টপ এইসব জায়গা পর্যন্ত আপসুইং হতে পারে। এআইএল তো প্রপার ডাউন ট্রেন্ডে চ্যানেল মেনটেন করতেছে, আজকেও হাফ হার্টের সিনারিও খুব ক্লিয়ার যে ইন্ডিকেশন আছে এরকমও বলতে চাচ্ছি না। আলহাস্টেক্স হঠাৎ করে খারাপ করে ফেলেছে, তারপরে রিকভারিও করার চেষ্টা করতেছে। রিসেন্টলি যদি বলি আমরা, এটাও কিন্তু ছোট্ট একটা সাপোর্টের জায়গা আছে, কারণ প্রাইসটা এই জায়গায় কয়েকবার স্টে করেছিল। সো এটাও একটা সাপোর্ট জোন হতে পারে। এটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু এই নিচে চলে আসতে পারে, এরকম একটা আইডিয়া রাখতে পারে। সো এক্সপেকটেশন হচ্ছে যে এখান থেকে একটু সাইড প্লে করে আবার একটা আপসুইং এর দিকে যেতে পারে, বাট আমার এক্সপেকটেশন অনুযায়ী তো আসলে মার্কেট চলে না। আর ক্যান্ডেলস্টিকের কথা যদি বলি, এটাও একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল, কিন্তু বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্লেকশন যদি ভালো না হয়, ইন দ্যাট কেস বেশিরভাগ সময় কিন্তু সুইংটা উপরের দিকে যায় না। সো লেটস সি। রোপের আপ ক্যাপিটাল স্টক প্রাণ এর কথা বলতেই হয়, বিশেষ করে যারা একটু সময় নিয়ে
থাকতে পছন্দ করেন, একটু পজিশন নিয়ে থাকতে পছন্দ করেন, তারা কিন্তু এই স্টকটাতে আমার কাছে মনে হয় অল্প করে কালেকশন ফেজে থাকতে পারেন। কারণ চার্ট প্যাটার্ন প্রপার একটা সাইড সুইং এর মধ্যে আছে, সাইড ট্রেন্ডি প্যাটার্নের মধ্যে আছে। সো অল্প করে বেটার প্রাইসে কালেকশন করে রাখলে আমার কাছে মনে একটু সময় দিলে ছোট হলেও একটা আপসুইং কিংবা একটা প্রফিট গেইন পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আদার গ্যালভানাইজিংও কিন্তু প্রপার সাইড ট্রেন্ডি প্যাটার্নের মধ্যে আছে, যদিও লাস্টের দিনের ক্যান্ডেলস্টিক ওয়াইজ রিফ্লেকশনটা খুবই ভালো। দেখা যায় এখান থেকে প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সেরও ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনটা ভালো। সে ইন্স্যুরেন্স সেক্টরের জন্য একই কথা, যারা একটু সময় নিয়ে থাকতে পছন্দ করেন ইন্স্যুরেন্স সেক্টরটা অবজারভেশনের ভেতরে রাখতে পারেন। আজিজ পাইপের কথাও কিন্তু আমার ভিডিওতে অনেক বলেছি। মানে এখন আজিজ পাইপের যে সিনারিও, সেই সিনারিওটা কিন্তু আসলে আমরা এখন প্রাণ আরএফএলের মধ্যে দেখতে পাচ্ছি, যে এই যে জোনটা, এই জোনটার কথা অনেক বলেছি, যে প্রপার একটা সাইড সুইংয়ের মধ্যে ছিল, সাইড ট্রেন্ডি প্যাটার্নের মধ্যে ছিল। সো এইসব জোনেও কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা ছিল, ছোটো হলেও কিন্তু একটা প্রফিটের জায়গা এখানে হয়েছে। আবার কিন্তু কারেকশনের নিচে চলে আসতেছে। সো ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল বলে এই ক্যান্ডেলটাও খারাপ না, কিন্তু আরেকটু নিচে আসলে আবার নতুন করে ট্রেড প্ল্যান করা যেতে পারে। ইনফ্যাক্ট ভিডিও টোকা লো পেডের মধ্যে ট্রেন্ডি হওয়ার প্রবণতার মধ্যে কিন্তু আছে, এই জায়গাটাও কিন্তু ভালো। এই যে আমরা যদি বলি যে আপ সুইং ডাউন সুইং, আপ সুইং ডাউন সুইং, আপ সুইং করে কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন, লাস্টের দিনের ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনটাও ভালো। তো ভলিউমটা খুবই কম, এটা একটা চিন্তার বিষয়। সো এক্সপেক্টেড এখান থেকে ছোট হলো একটা আপসুইং। সো দেখা যাক। বিচরিস খুবই সুন্দর ট্রেন্ডি প্রবণতা অব্যাহত রেখেছে, এই বাউন্স ব্যাক কিংবা এই জায়গাগুলো ফ্রুটফুল হয়ে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন, কিন্তু আনইউজুয়াল টাইপ ভলিউম চলে আসছে এরকম মনে হচ্ছে। সো ভলিউমের অ্যাকোমোলেশন যদি থাকে, সুইং কিন্তু আরও উপরের দিকে যেতে পারে। লুকস ভেরি গুড টু মি। বেস্ট হোল্ডিং এর মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনটা ভালো, বাট নাথিং স্পেশাল অ্যাজ ইউজুয়াল। ইনফ্যাক্ট বসুন্ধরা পেপার তো বাউন্স করেই ম্যাক্সিমাম লিমিটে ছিল। সো প্রপার একটা আপসুইং হয়েছে, কারেকশন হয়েছে, আবার বাউন্স করেছে, এটাই দেখার অপেক্ষা এইখান থেকে প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। কিন্তু ভলিউমটাও ছোট পরিসরে অ্যাক্টিভ আছে, আপসুইং হয়ে গেলেও অবাক হওয়ার কিছু নাই। টেক্স ফার্মা ভলিউম ডেভেলপ করতে হবে, ভালো করতে চাইলে আপকামিং ডেজ। ইনফ্যাক্ট সিএলআইসিএল ভালো লাগতেছে আমার কাছে। চার্টে সবুজ মানে তো ভালো, আর কারেকশন হচ্ছে না। এখানে কারেকশন হয়ে কিন্তু মুভিং এভারেজ ঘেসে ঘেসে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন, মানে ভলিউম যদি অ্যাক্টিভ রাখতে পারে, সো আমার কাছে মনে হয় এখান থেকে প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারবে। লুকস ভেরি গুড টু মি। সো অনেকদিন পরেই তো আসলে চার্ট দেখতেছি। সো যতগুলা চার্ট দেখতেছি এই পর্যন্ত দেখেছি, ইনফ্যাক্ট তার মধ্যে সিএলআইসিএলকে আমার কাছে খুবই লুক্রেটিভ মনে হয়েছে। সো অবজারভেশনের ভেতরে ডেফিনেটলি রাখতে পারেন। ক্রিস্টাল ইন্স্যুরেন্সের কথাও বলতে চাই, খুবই সুন্দর কারেকশন হচ্ছে, ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনটাও ভালো। একটু সময় দিলে এগুলোও কিন্তু সুন্দর অবজারভেশনে রাখার মতোই, কারণ প্রপার কারেকশন হয়েছে। ছোট হলেও একটা আপসুইং হতে পারে, আর ডাউন ট্রেন্ডে এই ছোট আপসুইংটাই কিন্তু প্রফিটের জায়গা। সো অবজারভেশনের ভিতরে রাখতে পারেন। সিভিওর মধ্যেও চার্টে সবুজ আসতেছে, লুকস গুড। ঢাকা ডাইং এর ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনটা ভালো। এর আগে আমরা এই ধরনের একটা সিনারিও থেকেও কিন্তু ছোট হলো একটা প্রফিটের জায়গা হতে দেখেছি। সো এবার কিন্তু এরকমও একটা সিনারিও এসছে। সো অবজারভেশনের ভিতরে রাখতে পারেন। ডেস্কো ভলিউমটা অ্যাক্টিভ আছে, খুবই পজিটিভ সাইড। নিচে এসে যদি একটা বাউন্স ব্যাক সামহাও জেনারেট করতে পারে, এটাই কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। দেশবন্ধুর মধ্যে কারেকশনের পরে ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনটা ভালো। সো দেখা যাক। ইস্টার্ন ইন্স্যুরেন্সের কথাও বলতে চাই, ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর রিফ্লেকশন। সো অবজারভেশনের ভিতরে রাখতে পারেন। লো পেরির মধ্যে ইস্টার্ন লুব্রিক্যান্ট আপসুইং এর পরে এখন ডাউন সুইং এর পালা। নিচে এসে বাউন্স ব্যাক পায় কিনা, ভলিউমটা অ্যাক্টিভ রাখে কিনা, এগুলা কনসিডারেশনের বিষয় হতে পারে ফর নিউ ট্রেড প্ল্যানিং আপকামিং ডেজ। ফারকেমের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনটা ভালো। দেখছি যে পজিটিভ কিছু বয়ে নিয়ে আসতে পারে কিনা, যদিও ভলিউমের ডেভেলপমেন্টটা চোখে পড়ার মতো না। ফাইন ফুডস আমার কাছে ভালো লাগতেছে। সামহাও যদি ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পারে, তাহলে কিন্তু ছোট হলো একটা আপসুইং এখান থেকে হতে পারে। সো অবজারভেশনের ভিতরে রাখতে পারেন। ফরচুনের কথাও বলতে চাই, ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনটা ভালো। লেটস সি, ট্রেন্ডি হওয়ার চেষ্টা করতেছে কিন্তু। এই যে আপসুইং হয়েছে, কারেকশন হয়েছে, আর একটা আপসুইং হয়েছে, আবার কারেকশন হয়ে আবার বাউন্স ব্যাক, আর একটা আপসুইং হলেও হতে পারে। ফং সিরামিক হাফ হার্টেড বলতে চাচ্ছি, ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল ওয়াইজ তো ভালো না, যদি সুইংয়ের প্রেক্ষাপট থেকে চিন্তা করি এটাও একটা বাউন্স ব্যাক হতে পারে। প্লাস ইন্ডেক্সের সাপোর্টটাও আছে, ভলিউমটাও গত দিনের মতোই পেয়েছে কিংবা তার চেয়ে একটু বেশি হয়েছে। সো অবজারভেশন রাখতে পারেন। সেম গোস ফর ফং ফুড। হাক্কানি পাল্প ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে, ইউজুয়াল হোক আনইউজুয়াল হোক, ভলিউমটাও অ্যাক্টিভ পর্যায়ে আছে, এটাই দেখতে চাই। ওর এই ট্রেন্ডি কিংবা আপসুইং এর প্রবণতা কতদিন অব্যাহত থাকে। এই চারটে এক্সো ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পেরেছে, সুইংটা উপরের দিকে যেতে যাচ্ছে এই ছোট্ট কারেকশনের পরে। সো লুকস গুড। আইসিবি কেও কিন্তু অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে,
কারেকশন ওইভাবে হচ্ছে না। মুভিং এভারেজ ঘেঁষেই কিন্তু চলার চেষ্টা করতেছে। সো যারা একটু সময় দিতে পছন্দ করেন, প্রাইসটাও সুন্দর জোনে আছে। যদিও আমি প্রাইস নিয়ে আসলে মনে হয় খুব একটা এমফাসাইজ করতে চাই না। চার্ট অনুযায়ী ভাবনাটাই বেটার। সো সুন্দর জায়গাতে আছে। একটু সময় দিলে হয়তো একটা ভালো প্রফিট গেইন হলেও হতে পারে। ইফাদা টোস্টের কথাও বলতে চাই, ক্যান্ডেল ওয়াইজের রিফ্লেকশনটা ভালো। সো দেখা যাক। ইন্ট্রাকোর মধ্যেও রিফ্লেকশনটা ভালো পাওয়া গেছে ক্যান্ডেল ওয়াইজ। সো লেটস সি। খান ব্রাদার্সের কথাও বলতে চাই, নতুন করে ভলিউম ডেভেলপ করেছে। ক্যান্ডেল ওয়াইজ নট দ্যাট ব্যাড। সো দেখা যাক। কেরিএস নতুন করে ভলিউম পাচ্ছে, এটি আশার বাণী। ট্রেন্ডি প্রবণতা কিন্তু আছে, ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়েছে, এটা দেখতে চাই এখান থেকে একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। লেনবিডি প্রপার একটা সাইড সুইং থেকে কিন্তু ভালো একটা আপসুইং হয়েছে। ভলিউমটা যদি অ্যাক্টিভ রাখতে পারে সুইংটা আরও উপরে গেলেও যেতে পারে। মিডিয়ান ব্যাংক অনেকদিন পরে প্রপার ডাউন ট্রেন্ডের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে, এখান থেকে যদি আমরা বলি প্রপার একটা ডাউন সুইং হয়েছে, ছোট একটা আপসুইং হয়েছে, আবার মুভিং এভারেজ থেকে আশেপাশে রেজিস্ট্যান্স পেয়ে প্রপার কয়েকটা ফেজে ডাউন সুইংটা হয়েছে। এখানে বাউন্স ব্যাক করতে চেয়েছিল, পারে নাই। এখানে চেয়েছিল, পারে নাই। এটাও চেয়েছিল, পারে নাই। আবারও হাফ রেট বাউন্স ব্যাক পাওয়া গেছে, ইন্ডেক্সের রিফ্লেকশনটাও আছে। সো লেটস সি যে আপকামিং ইন্ডেক্স কেমন করে। আর ডাউন ট্রেন্ডের স্টকের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে বেসিক মন্য সিরামিকের মধ্যেও কিন্তু ট্রেন্ডি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সো অবজারভেশনের ভেতরে রাখতে পারেন। টিউবস ট্রেন্ডি প্রবণতার পরে কারেকশন শেষে আবার সাইড সুইং এর মধ্যে, সময় দিলে ভালো হলেও হতে পারে। অরিয়েন্টেশন লুকস গুড। রিসেন্টলি ভলিউমটা খুবই সুন্দর ডেভেলপ করতে পেরেছে, সুইংটা উপরের দিকে যেতে চাচ্ছে। ও কিন্তু এই মুভিং এভারেজ ঘেঁষে উপরের দিকে কিন্তু যাওয়ার রিফ্লেকশন কারেকশন যেহেতু হয় নাই। সো এটাই দেখতে চাই আপসুইংটা কতটুকু কন্টিনিউ হয়। রিসেন্টলি যদি বলি সামনে এই লেভেলটাতে প্রিভিয়াস সুইং টপের একটা রেজিস্ট্যান্স আছে, সো অবজারভেশনের ভিতরে রাখতে পারেন। প্রাইম লাইফের মধ্যেও কিন্তু ভালো রিফ্লেকশন। ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভলিউমটা ডেভেলপ রাখতে পেরেছে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। সো দেখা যাক। প্রোগ্রেসিভ লাইফের মধ্যেও ভলিউমের ডেভেলপমেন্টটা খুবই সুন্দর, চোখে পড়ার মতো। যদিও একটা আপসুইংয়ের পরে কিন্তু সেলস টাইপের হয়েছে। সো মুভিং এভারেজ থেকে দূরে কখনোই সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না। ইনফ্যাক্ট কাশেমের মধ্যেও কিন্তু ট্রেন্ডি প্রবণতা আছে আনইউজুয়াল ওয়েতে, যেহেতু মুভিং এভারেজের উপর দিয়ে কন্টিনিউ করতেছে। সো অবজারভেশনের ভেতরে রাখতে পারেন। লো পেডের মধ্যে রহিম টেক্সকেও অবজারভেশনের ভেতরে রাখা যেতে পারে, খুবই সুন্দর সাইড সুইংয়ের মধ্যে আছে। সো এখান জায়গা থেকে যে কোনো সময় কিন্তু একটা আপসুইং হয়ে যেতে পারে। সো লুকস গুড। আসলে লো পেডের মধ্যে প্রাণ, রহিম টেক্স ভালো লাগতেছে আমার কাছে। একটু সময় দিতে হবে, এখনই কিছু একটা হয়ে যাবে এরকম নয়, সময় দিতে হবে। রবি রিফ্লেকশন তো আসলে ভালো না, কারেকশনের রিফ্লেকশন। সিপার লুকস গুড ইন এ সেন্স, ট্রেন্ডি হওয়ার চেষ্টা করতেছে, ভলিউমটাও পাচ্ছে। ভলিউমের দিক দিয়ে তো খুবই সুন্দর। এই আপসুইং হয়েছে, ছোট্ট একটু কারেকশন হয়ে আবার উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। সো অবজারভেশনের ভিতরে রাখতে পারেন। চীনা বাংলার মধ্যেও ট্রেন্ডি প্রবণতা, কিন্তু ভলিউমটা লক্ষ্য রাখতে হবে, সেম কন্টিনিউ না হলে কিন্তু কারেকশন হয়ে ছোট্ট আবার ডাউন সুইং এর দিকে চলে আসতে পারে। আর সামহাও যদি মুভিং এভারেজে 20টাকে ব্রেক করে ফেলে নিচের দিকে এসে, তাহলে কিন্তু আমাদের অ্যালার্মিং হয়ে যেতে হবে। সোনারগাঁওয়ের মধ্যেও রিফ্লেকশন খুবই সুন্দর। এই মুভিং এভারেজ সবসময় বলি যে মুভিং এভারেজটাই একটা সাপোর্টের জায়গা হয় আপ ট্রেন্ডি স্টকের ক্ষেত্রে। এখানেও আমরা দেখেছি, এখানেও দেখেছি। সো খুবই সুন্দর ট্রেন্ডি অবস্থায় আছে এই কারেকশনের পরে। আর একটা আপসুইং এর দিকে যাওয়ারই কিন্তু রিফ্লেকশন। ভলিউমটা আরেকটু বেটার ডেভেলপ করতে পারলে ভালো হতো, কিন্তু সবকিছু মিলিয়ে লুকস ভেরি গুড টু মি। পরিশেষে ইন্ডেক্সটা যদি আবার একটু দেখতে চাই, সো ইন্ডেক্সের জন্য বলি আর মার্কেটের জন্য বলি, এটা কিন্তু খুবই ভাইটাল একটা ডে আগামী দিন। যে এইটাকে যদি বাউন্স ব্যাক বলি, বাউন্স ব্যাক আসলে ফ্রুটফুল হয় কিনা, মানে এখান থেকে প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। সো আগামী দিনও যদি মার্কেট পজিটিভ যায়, পজিটিভ গেলে হবে না, মানে পজিটিভিটিটা রাখতে হবে এবং সাস্টেন করতে হবে সারাদিন। এরকম যদি একটা সিনারিও থাকে, তাহলে যে স্টকগুলো আজকে ভালো করেছে সেগুলো তো ভালো করার সম্ভাবনা বেশি, এবং যে স্টকগুলো খুব একটা ভালো করতে পারছে না সেগুলো কিন্তু অল্প পরিসরে ভালো করার সক্ষমতা সৃষ্টি হতে পারে। মানে পজিটিভের কথা কেন মেনশন করতেছি, কারণ এই যে বাউন্স ব্যাক যদি এটাকে বলি, এর পরের দিনও কিন্তু আসলে পজিটিভ ছিল ইন্ডেক্স, কিন্তু পরে কিন্তু ফল করেছে। কারণ এই দিন প্রাইসটা কিন্তু সাস্টেন করে নাই, অনেক উপর পর্যন্ত গিয়ে ফল করেছে। মোমেন্টাম কিন্তু বায়ারের চেয়ে সেলারের দিকে বেশি ছিল, এই জন্য পরের দিন একটা বড় কারেকশন হয়েছে। সো এটাকেও বাউন্স ব্যাক বললে পরের দিনের রিফ্লেকশনটা খুবই ভাইটাল। সো আপকামিং ডেইস ইন্ডেক্স এই কারেকশনের পরে এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয়ে প্রপার একটা আপসুইং এর দিকে যাবে, এই ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে যাচ্ছে। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে
এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.